প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SES একাডেমি। ক্লাস 8-এর সংস্কৃতের সেকেন্ড ইউনিট টেস্টের আজকে 2 নম্বর স্কুলটি দেখে নেব। চলো শুরু করি। শব্দার্থ লেখো। সকাশম অর্থাৎ নিকটে বা কাছে। চপেটা ঘাতম এর মানে চর বা গালে থাপ্পড় মারা। মনোরথই এর মানে মনের ইচ্ছা বা বাসনা দ্বারা। ভূতি মিচ্ছতা এর অর্থ উন্নতি বা মঙ্গল কামনা করে এমন ব্যক্তির দ্বারা। 2 নম্বর রয়েছে সংস্কৃতে প্রতিশব্দ লেখো। কলহম সংস্কৃত একই সমার্থক শব্দ হবে বিবাদ বা রণ। আকর্ণ এর মানে শ্রুতা অর্থাৎ শুনে। শৃগালো এর অর্থ ক্রষ্ঠু বা জম্বুক। সমুৎপন্নে এর সমার্থক শব্দ যাতে বা উৎপন্নে। 3 নম্বরে রয়েছে সংস্কৃত বিপরীতার্থক শব্দ লেখো। দূরম নিকটম বা অন্তিকম। উদত্ত নিরুদত্ত বা অলস। অতি দর্পে সলজ্জে বা বিনয়েন। এরপর 4-এ রয়েছে সন্ধি বিচ্ছেদ করো। কশ্চিৎ ক যুক্ত চিৎ। পিত্রালয়ম পিতৃ যুক্ত আলয়ম। ভূমি মাহত্য ভূমিম যুক্ত আহত্য। তদৈব তদা যুক্ত এব। 5-এর দাগে ব্যুৎপত্তি নির্ণয় করো। ধ্বনিক অস্ব ধ্বনিক যুক্ত স। দৃষ্ঠা দৃশ যুক্ত ত যুক্ত টাপ। এটা স্ত্রীলিঙ্গের যদি দয়েরই মূর্ধন্য ষ টয় আঁকা থাকে, আর যদি দয়েরই মূর্ধন্য ষ টয়ে বয়ে আঁকা থাকে তাহলে দৃশ যুক্ত তা। তারপর রয়েছে অকথয়ত কথ যুক্ত নিচ যুক্ত লং। তস্মৈ পদ লং যুক্ত দ। হত্যা হন যুক্ত তা। সুবন্ত পদ গঠন করো। শ্রীমদ যুক্ত শস অর্থাৎ শ্রীমত। সুহৃদ যুক্ত টা সুহৃদা। গুণিন যুক্ত ঙে গুণিনে। পথিন যুক্ত আম পথাম। এতৎ যুক্ত যশ এতানি। 7-এর দাগে তিঙন্ত পদ গঠন করো। ঘ্রা যুক্ত লং যুক্ত দ অজিঘ্রত। অর্চ যুক্ত লং অন অর্চন। গর্জ যুক্ত লং স অগর্জ। কৃষ যুক্ত লং অম অকৃশম। জীব যুক্ত লং ম অজিবাম। 7-এর দাগে তিঙন্ত পদ গঠন করো। ঘ্রা যুক্ত লং দ অজিঘ্রত। অর্চ যুক্ত লং অন অর্চন। গর্জ যুক্ত লং স অগর্জ। কৃষ যুক্ত লং অম অকৃশম। জীব যুক্ত লং ম অজিবাম। 8 নম্বরে রয়েছে কৃদন্ত পদ গঠন করো। বি যুক্ত জি যুক্ত ত বিজিত। সৃজ যুক্ত ত সৃষ্ট। প্র হ্রি যুক্ত ত প্রহূত। আপ যুক্ত তবতু আপ্তবৎ। বীজ যুক্ত তবতু বিঘ্নবৎ। 9 নম্বর কারক ও বিভক্তি নির্ণয় করো। শিশুনা চন্দ্র দৃশ্যতে। উক্ত কর্মণি সূত্রে শিশুনা পদে কর্তায় তৃতীয়া বিভক্তি হয়েছে। সা বালা হর্ষেণু নৃত্যতি। হেতৌ সূত্রে হর্ষেণ পদে তৃতীয়া বিভক্তি হয়েছে। স পৃষ্ঠেনু কুজ জেনাঙ্গ বিকারো সূত্রে পৃষ্ঠেনু পদে তৃতীয়া বিভক্তি। কৃপণ ধনায় স্পৃহয়তি। স্পৃহে রেপ্সিত সূত্রে ধনায় পদে সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়েছে। কৌশিক দরিদ্রেভ্য বস্ত্রং দদাতি। এটা দানার্থে চতুর্থী সূত্রে দরিদ্রেভ্য পদে চতুর্থী বিভক্তি হয়েছে। এরপর 10 নম্বরে রয়েছে অব্যয়ের অর্থ সহ বাক্যে প্রয়োগ। অব্যয় সহ এর অর্থ সাথে। বাক্য রচনা করলে রাম সীতায়া সহ বনং গচ্ছতি। আরাত অর্থাৎ দূর বা নিকট। নগরাত আরাত নদী বহতি। এরপর রয়েছে অন্তরেণ বিনা বা ছাড়া। শ্রমম অন্তরেণ বিদ্যা ন ভবতি। বহি অর্থাৎ বাইরে। গৃহাৎ বহি মা গচ্ছ। অলম সমর্থ বা নিষেধ। বিবাদেন অলম বিবাদ করো না। চলো ক্লাসটি এখানে শেষ করছি। আজকে এই পর্যন্তই। পরের দিন আমরা 3 নম্বর স্কুলটি দেখে নেব। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কমেন্ট করো আর অবশ্যই বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দিও।